যার নামে এই সমাধি তিনি কখনো এখানে আসেননি। এই মাজারের দিঘিতে রয়েছে বিপন্নপ্রায় প্রজাতির কাছিম। ধারণা করা হয় অষ্টম-নবম শতকের দিকে আরব ব্যবসায়ীরা ব্যবসার কাজে এই বন্দরে আসতেন। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রাম শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে সেনানিবাসের কাছে নাসিরাবাদ পাহাড়ের গায়ে ঘন সবুজ আর নির্জনতার আড়ালে অবস্থিত এক ঐতিহাসিক স্থান বায়েজিদ বোস্তামির মাজারে, যে পাহাড়ে থেমে আছে সময়, যেখানে প্রজন্মের পর প্রজন্ম আসছে ইতিহাস জানতে। কেউ বা আসছে ভক্তি নিয়ে, আর কেউ বা আসছে রহস্যমাখা কাছিমদের কাছ থেকে এক নজর দেখতে। আজ জানব সেই ইতিহাস ও তার ঐতিহ্যগত গুরুত্ব নিয়ে। সবাইকে আমন্ত্রণ প্রথমআলো.com ও ইউনিভার্সিটি অব স্কলার্সের সহযোগিতায় ঐতিহ্যবাহী নিদর্শনের জানা অজানা গল্প নিয়ে বিশেষ আয়োজন স্কলার্স ঐতিহ্যের বাংলাদেশে। পর্বটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই পর্বের শেষে রয়েছে একটি কুইজ, আর কুইজের বিজয়ীদাতাদের মধ্য থেকে 3 জনকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার। বায়েজিদ বোস্তামি নামটা শুনলেই মনে পড়ে যায় সেই কাহিনী। অসুস্থ মায়ের তৃষ্ণা মেটাতে রাতভর পানি হাতে দাঁড়িয়েছিলেন সন্তান, শুধুমাত্র মায়ের ঘুম ভাঙাবেন না বলে। মায়ের প্রতি সেই নিঃশর্ত ভালোবাসা আর দোয়ায় পরে তাকে পৃথিবী খ্যাত অলি হিসেবে পরিচিত করেছেন। বায়েজিদ বোস্তামিকে অনেকেই সুলতান উল আরেফিন নামে চেনেন। 8ম শতাব্দীর শেষ দিকে ইরানের বোস্তাম শহরে জন্ম নেন এই খ্যাতিমান সুফি সাধক। তার জীবন, আধ্যাত্মিকতা আর অলৌকিকত্বের গল্প আজও মানুষের হৃদয়ে কিংবদন্তির মতো বয়ে চলে। ইতিহাস মতে তিনি কখনো চট্টগ্রাম শহরের এই ভূমিতে আসেননি। এটি আসলে বায়েজিদ বোস্তামির সমাধি নয়, তার নামে উৎসর্গ করা একটি জবাব বা প্রতিরূপ। এই দাবি আরও জোরালো হওয়ার কারণ হলো তার জীবনাবলী অনুযায়ী তিনি ইরানের বোস্তাম নগরীতে মৃত্যুবরণ করেন। যেহেতু চট্টগ্রাম একটি প্রাচীন বন্দর, তাই ধারণা করা হয় 8ম-9ম শতক থেকেই ব্যবসায়ীরা এই বন্দরে আসতেন। আর তাই এখানকার বাসিন্দারা এবং উনার ভক্তরা মনে করেন বায়েজিদ বোস্তামিও ব্যবসার কাজেই এই বন্দরে সমুদ্রপথেই এসেছিলেন। আরও একটি জনশ্রুতি আছে, ভক্তরা যখন তাকে থাকতে অনুরোধ করেন তখন তিনি তার কনিষ্ঠ আঙ্গুল কেটে কয়েক ফোঁটা রক্ত মাটিতে ফেলেন এবং বলেন, আমার স্মৃতিতে এখানে স্মৃতিস্তম্ভ গড়ে উঠুক। এই কথাগুলো ইতিহাস দ্বারা প্রমাণিত না হলেও এই পাহাড়ের বাতাসে তার নামের প্রতি মানুষের ভক্তি অটুট। আর তাই এই পাহাড়ের উপর 1831 সালে আবিষ্কৃত দেয়াল ঘেরা প্রাচীন সমাধি আজও তার স্মৃতি জড়িয়ে আছে। চলুন আরও কিছু ইতিহাস ও তার কথা সম্পর্কে জেনে আসার চেষ্টা করি। পাহাড়ের চূড়ায় আছে চারদিক ঘেরা একটি প্রাচীন অঙ্গন। 9.15 মিটার লম্বা দেয়াল, যার উচ্চতা 4.58 মিটার। প্রতিটি কোণায় দাঁড়িয়ে আছে 0.61 মিটার উঁচু স্তম্ভ, যেগুলো শতবর্ষের নীরব সাক্ষী।
অঙ্গনের ঠিক মাঝখানেই আছে সমাধি, যার উপরে এখনো দেখা যায় ঝিনুক ও প্রবালের আস্তরণ। ধারণা করা হয় সমাধিটি অনেক আগেই ভেঙে গিয়েছিল, আর এখন আমরা যা দেখি তা হলো আধুনিক পুনর্নির্মাণ। পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছে 3 গম্বুজ বিশিষ্ট মুঘল শৈলীর একটি মনোমুগ্ধকর মসজিদ, যার মাঝের গম্বুজটি বড় আর 2 পাশের 2টি ছোট। 4 কোণে রয়েছে অষ্টভুজাকৃতির বুরুজ, যেগুলোর মাথায় ছত্রি শীর্ষ। বুরুজের ভিত ফুলদানি আকারের। ফ্রন্ট ফাসাদে আছে খোপ, কুলুঙ্গি ও স্বরছিদ্রের অলঙ্করণ। মাজার কমপ্লেক্সের সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় অংশ হলো পাহাড়ের নিচের এই বৃহৎ দিঘি, যেখানে রয়েছে বড় আকারের কালো নরম খোলকযুক্ত কাছিম। স্থানীয়রা যাদেরকে গজারি মাদারি বলে ডাকেন। বিজ্ঞানীদের মতে এই কাছিমগুলো বিপন্নপ্রায় প্রজাতি, যা পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। এদের সংখ্যা 150 থেকে 350-এর মতো। মাজার সূত্রে জানা যায় প্রজনন ঋতুতে কাছিমগুলো পাহাড়ের পেছনের সংরক্ষিত জায়গায় ডিম পাড়ে। মাজার কমিটি তাদের সংরক্ষণ করে, আর শহরের মানুষ তাদের ভালোবাসায় বাঁচিয়ে রাখে। এই কাছিম নিয়েও রয়েছে লোককথা। প্রচলিত গল্প হলো বায়েজিদ বোস্তামি চট্টগ্রামে এসে দুষ্টু জিন ও অসৎ মানুষদের কাছিমে রূপান্তর করে বন্দি করেছিলেন এই দিঘিতে, আর তাই হয়তো আজও অনেক মানুষ আসেন রহস্যমাখা এই কাছিমদের এক নজর কাছ থেকে দেখতে। চট্টগ্রাম শহরের 14 নং ওয়ার্ডের সেনানিবাসের কাছেই এই বায়েজিদ বোস্তামির মাজার। শহরের যে কোনো প্রান্ত থেকে রিক্সা, অটোরিক্সা, সিএনজি অথবা প্রাইভেট কারের সাহায্যেই চলে আসতে পারেন এই বায়েজিদ বোস্তামির মাজারে। দর্শক, এই পর্বের কুইজটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। ভিডিওটি প্রকাশের 72 ঘন্টার মধ্যে কমেন্ট বক্সে কুইজের উত্তর দিন। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী 3 জনের জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার। মায়ের প্রতি নিঃশর্ত ভালোবাসার এক অনন্য উদাহরণ বায়েজিদ বোস্তামি। সুলতানুল আরিফিন হজরত সুলতান বায়েজিদ বোস্তামির দরগা শরীফে আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইতিহাস ও তার ঐতিহ্য নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।